ডেঙ্গু প্রতিরোধে ২ দিনের সচেতনতামূলক কর্মসূচি পালিত হলো শিলিগুড়িতে। বিশ্ব মশা দিবস ২০২৫ উপলক্ষে নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার ও শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগ। বিশ্ব মশা দিবস ২০২৫ উপলক্ষে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে শিলিগুড়ি নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টার ও শিলিগুড়ি পৌর নিগমের যৌথ উদ্যোগে আয়োজিত হলো ২ দিনের স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি। মূলত ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সেখানে আলোচনা হয়। কর্মসূচিটি ২০ ও ২১শে আগস্ট শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পৌর নিগমের মেয়র গৌতম দেব, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র অঞ্জন সরকার, বিভিন্ন এমআইসি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ও আধিকারিকেরা। মেয়র তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের উপর জোর দেন। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার বংশ বিস্তার রোধ করা। এর জন্য প্রত্যেকেই নিজ নিজ বাড়ি ঘর ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং নিরাপদ অভ্যাস গড়ে তোলা জরুরি। প্রথম দিনে কর্মসূচি ২০শে আগস্ট, উদ্বোধনী দিনে নানা আকর্ষণীয় ও শিক্ষামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। ডেঙ্গু নির্মূল নিয়ে প্যানেল প্রদর্শনী, মশা শনাক্তকরণ বিষয়ক কর্মশালা, ভেক্টর বাহিত রোগ নিয়ে প্রেজেন্টেশন, ওপেন হাউস কুইজ প্রতিযোগিতা, যেখানে বিপুল সংখ্যক স্কুল শিক্ষার্থী উৎসাহের সঙ্গে অংশ নেয়। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। দ্বিতীয় দিনের কর্মসূচি ২১শে আগস্ট। দ্বিতীয় দিনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ধীরাজ সাহা একটি জনপ্রিয় বক্তৃতা প্রদান করেন। তিনি ভেক্টর বাহিত রোগ, তার নিয়ন্ত্রণ ও তার প্রতিরোধের নানা দিক নিয়ে বিশদে আলোচনা করেন। এই ২ দিনের কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক, বিজ্ঞানপ্রেমী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আয়োজক সংস্থাগুলো মনে করছে, এই যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে। দায়িত্বশীল নাগরিক অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নির্মূল সম্ভব নয়। এই বার্তাই সকল অতিথি ও বক্তাদের বক্তব্যে উঠে এসেছে। নর্থ বেঙ্গল সায়েন্স সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজ্ঞান চর্চা ও সচেতনতা বৃদ্ধির এই প্রচেষ্টা ভবিষ্যতেও চলতে থাকবে, যাতে সমাজের প্রতিটি স্তরে সম্মিলিতভাবে ডেঙ্গু মুক্ত স্বাস্থ্যকর সমাজ গড়ে তোলা যায়।